আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা হতে যাচ্ছে একটা ম্যারাথন ক্লাসের মতো। আমি আ হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যা কিছু লাগবে, মানে যতটুকু প্রয়োজন, আ শুধু হাইজানিস বিশ্ববিদ্যালয় না, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেটা স্মার্ট একটা রিভিশন দেওয়া যায়, এইরকম কিছু দেওয়ার চেষ্টা করব। ক্লাসের ম্যাটেরিয়ালস যেটা আছে, মানে হচ্ছে যে এই আপনার বোর্ড বা হচ্ছে লেখা, এইগুলো আসলে একটু কনসিডার করবেন। আমি কি পড়াচ্ছি, কি বলতেছি, এটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি একদম শুরুর দিকে আপনার আলোচনা করব নাউন থেকে। নাউনের যেটা আসতে পারে একদম কমন যে কোশ্চেনগুলো আসে, সেটা হচ্ছে আপনার কমন নাউন থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, কমন নাউন। কমন নাউনের উদাহরণ কি? মানে হচ্ছে যেটা হচ্ছে একটা নাম থেকে তার অনেকগুলো নাম থাকে। আমি এটা উল্টাভাবে পড়াই, যেই বিষয়ের কোনো উদাহরণ দেওয়া যায় সেটা কমন নাউন। যদি আমি বলি রিভার, তারপর হচ্ছে গাল, এগুলো বেশি পরীক্ষায় আসে। রিভার, গাল, এটা বেশিরভাগ পরীক্ষায় আসে। দেখেন, রিভার কি? পদ্মা, মেঘনা, যমুনা, গাল, রহিমা, করিমা, জামিলা, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। আমি বলছি যেই বিষয়টা উদাহরণ দেওয়া যায় সেটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বোঝায়। কালেকটিভ নাউনের সমষ্টি বেশি আসে, যেটা আপনার আছে ক্যাটল, এটা কমপক্ষে 20 বার পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে ফ্লিক্ট, টিম, এগুলো বেশিরভাগ পরীক্ষা আসে। এগুলো হচ্ছে আপনার কালেকটিভ নাউন। আচ্ছা, আর এপাশে কিছু লাগবে না, এগুলো দরকার নাই। বাকি উদাহরণগুলোর মাটন, এটা 38তম বিসিএস কোশ্চেন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো হচ্ছে আপনার এই নাউনের প্রকারভেদ থেকে এতটুকু পড়লেই এনাফ। এখানে আরেকটা বিষয় ছোটো করে বলে রাখি, যে আপনার নিচের কোনটি নাউন, এভাবে কোশ্চেন আসে যে আপনার এই যে সিই, সিওয়াই, আর ওয়াই, টিএইচ, আইওএন, এসআইওএন, তারপর হচ্ছে হুড, তারপর হচ্ছে এমইএনটি, এগুলো থাকলে নাউন হয়। এগুলো আসলে মূলত আপনার আসে ওই যে আপনার সেটাই কী বলে, আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচের যেই বিষয়টা, ওইভাবে এই জায়গা থেকে কোশ্চেন আসে। নাউনের ক্লাসিফিকেশন শেষ। এরপর আসি কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল, এইখান থেকে আলোচনা করি। কাউন্টেবল হচ্ছে গণনা করা যায়, এটার সিঙ্গুলার প্লুরাল হয়, এটার সিঙ্গুলার প্লুরাল হয়। আনকাউন্টেবল হচ্ছে এটার প্লুরাল হয় না, প্লুরাল হয় না। এটা একটা বিষয়। এদের পূর্বে আপনার আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না এবং প্লুরাল হয় না আনকাউন্টেবল নাউন। আমি আনকাউন্টেবল নাউন হচ্ছে কোনগুলো? এই যে সিনারি, তারপর হচ্ছে ফার্নিচার, মিশনারি, এগুলো হচ্ছে আপনার আনকাউন্টেবল। মানি, এবং হচ্ছে ওয়াটার, মিল্ক, এগুলো। এখন এখান থেকে কোশ্চেন আসে কীভাবে? কোশ্চেন আসতে পারে আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে কোনটা আসতে পারে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে। আমি এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনারগুলো লিখে দিই। কাউন্টেবল নাউনের ডিটারমিনার কোনগুলো? ফিউ, এ ফিউ, ম্যানি, তারপর হচ্ছে এ ফিউ, মেনি। আর এই পাশে আপনার বসে তারপরে শুধু ফিউ। আর এ পাশে হচ্ছে মাস, তারপর হচ্ছে এ লিটল, তারপর হচ্ছে দ্য লিটল। আচ্ছা, কিছু আছে সাম, এটা দুই পাশেই বসতে পারে এবং হচ্ছে আপনার কিছু বোঝাতে। এখন এই জায়গায় দেখেন, এই যে ফিউ আছে না, এই যে ফিউ আর হচ্ছে শুধু লিটল, ফিউ আর শুধু লিটল, এই ফিউ আর শুধু লিটল, এই দুইটা হচ্ছে নেগেটিভ টার্ম। যদি কোনো জায়গায় বলে নেই বললেই চলে, যদি কোথাও বলে যে নেই বললেই চলে, সেক্ষেত্রে শুধু ফিউ বসবে। আমার বন্ধু নেই বললে চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ বসবে না। আর এ ফিউ হচ্ছে আপনার কিছু সংখ্যক, আর এ লিটল হচ্ছে কিছু সংখ্যক, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। মেনি হচ্ছে অনেক কিছু, এখানে মাস, এখানে ফিউ এবং এখানে লিটল, এবং হচ্ছে সাম দুই জায়গায় বসতে পারে। এগুলো খুব ইজি জিনিস। হচ্ছে আপনার এটা গেল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। নাউন এই জায়গা থেকেই শেষ, আর নাউনে কিছু পড়া লাগবে না। আচ্ছা, এই জায়গায় একটা ভালো টেকনিক আপনাকে দিয়ে দিই, পরীক্ষা হলে যদি একান্ত ভুলে যান। মনে করেন এ নম্বর অপশনে আছে ফিউ, বি নম্বর অপশনে আছে মাস, সি নম্বর অপশনে আছে লিটল, ডি নম্বরের অপশন আছে দা লিটল। এইভাবে 4টা অপশন আছে। এইখানে অ্যান্সার চোখ বন্ধ করে ফিউ দিবেন। এই তিনটাই হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। যেখানে মাস বসে সেখানে লিটলও বসতে পারে, যেখানে লিটল বসে সেখানে দা লিটলও বসতে পারে। তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে। আরেক জায়গায় যদি উল্টা থাকে, দেখা যাচ্ছে যে ফিউ, এ মেনি, দি মেনি আছে, বা দি ফিউ আছে, আরেক জায়গায় অপশনে আছে একটা মাস আছে, বাকি তিনটা হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল। এইভাবেও আপনি অপশন টেস্ট করে আপনার এই জায়গায় কারেক্ট করতে পারেন। এরপরে আসি নাম্বার থেকে। হ্যাঁ, নাম্বার থেকে আলোচনা করি। এটা গেল নাউন শেষ। আচ্ছা, নাম্বার দেখেন,
আর লেখাগুলো একটু ভাই বুঝে নিবেন, আমি খুব তাড়াহুড়া করতেছি এবং হচ্ছে যে দাঁড়ায় ক্লাস দিচ্ছি, আমার আজকে স্টুডিওর অবস্থা খুব খারাপ। যদি শব্দের শেষে আপনার ইউএম থাকে, শব্দের শেষে ইউএম থাকে, এটা সিঙ্গুলার, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, ইউএম থাকে তাহলে এ বসবে, ইউএম থাকলে এ বসবে। তারপর হচ্ছে ও এন থাকলে এ বসবে, যেমন ডাটাম থেকে ডাটা। তারপর আরও কী কী আছে, ডাটাম, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াম, এর অনেকগুলো আছে, ওভাম। জাস্ট ইউএম থাকলে এ বসে, ওএন থাকলে এ বসে। তারপর শব্দের শেষে যদি আইএস থাকে, শব্দের শেষে যদি আইএস থাকে তাহলে এর পরিবর্তে বসাবেন ইএস। আচ্ছা, যদি শব্দের শেষে ইউএস থাকে, যদি শব্দের শেষে ইউএস থাকে, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এর পরিবর্তে আই বসিয়ে, অথবা ইউএস প্লাস ইএস, দুইভাবেই এটা আপনার পুনরার করা যায়। তারপর হচ্ছে যদি শব্দের শেষে আইএক্স অথবা ইএক্স থাকে তাহলে আইসিইএস বসাবেন। শব্দের শেষে যদি আইএক্স ইএস থাকে তাহলে আইসিএক্স বসাবেন। আচ্ছা, যেমন অ্যাপেন্ডিক্স, এটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। তারপর যদি শব্দের শেষে ইএফ থাকে তাহলে বসাবেন, যদি শব্দের শেষে ইএফ থাকে তাহলে বসাবেন ভিইএস, শেষ। এইগুলোই। আচ্ছা, কিছু নাউন আছে যেগুলো আপনার হচ্ছে একটু মুখস্থ করতে হবে, যেমন হচ্ছে কোথায় গেল, এই যে LOUSC লাউস, লাইস। তারপর হচ্ছে MOUSC মাউস, MIC। আর কিছু শব্দ আছে যে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার, ওইটা হচ্ছে আপনার সিঙ্গুলার প্লুরাল একই হবে। আর হচ্ছে শিফ, SHEEP, শিফ। তারপর হচ্ছে ডিয়ার, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই। আর আনকাউন্টেবল নাউনগুলো সবসময় হচ্ছে আপনার সিঙ্গুলার হিসেবে বসে। আর যেমন নিউজ, তারপর হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, এই বিষয়গুলো সবসময় আপনার সিঙ্গুলার হিসেবে বসে। এটা খুব সহজ জিনিস। নাম্বার শেষ। জেন্ডার মুখস্থ করবেন, জেন্ডার আসলে পড়ার কিছু নাই। এরপর আসি প্রোনাউন। দেখেন প্রোনাউন কোথায় কোথায় বসে। প্রোনাউন হচ্ছে, প্রোনাউনের ব্যবহার যেটা আপনার যদি কোশ্চেন খুব সহজ হয়, যদি কোশ্চেন খুব সহজ হয় তাহলে ইনডিফিনিট প্রোনাউন এবং হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই দুইটা প্রোনাউন এক্সাম্পল পড়েন। এখানে হচ্ছে ইস, তারপর হচ্ছে আইদার, আরেকটা হচ্ছে নাইদার, এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর হচ্ছে সাম, মেনি, এগুলো হচ্ছে আপনার ইনডিফিনিট প্রোনাউন। এটার এক্সাম্পল মাঝে মধ্যে আসে। আরেকটা এক্সাম্পল আসে, সেটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, দেম সেলফ, এগুলো। আচ্ছা, শেষ আপনার প্রকারভেদ। এরপর আসি প্রোনাউনের আপনার ধারা। যদি তিনটা প্রোনাউন একই বাক্যে বসে তাহলে হবে আপনার 231, অর্থাৎ আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। এদের সত্য হচ্ছে তিনটা একই ফর্মে হওয়া লাগবে, হয় সবগুলোই সাবজেক্ট হবে, অথবা সবগুলোই অবজেক্ট হবে, ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এই হচ্ছে সত্য, এই সত্য অনুযায়ী বসবে। আচ্ছা, এরপর যদি দোষ বুঝায়, গিলটি অথবা ক্রাইম, তাহলে বসবে 123, তাহলে বসবে 123 অনুযায়ী। সত্য হচ্ছে আবার এগুলোই, সবগুলোই সাবজেক্ট হিসেবে বসবে, অথবা সবগুলোই অবজেক্ট হিসেবে বসবে, অথবা আপনার সবগুলোই প্লুরাল হিসেবে বসবে, শেষ এটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনার প্রোনাউনের অবস্থা কোথায় বসায়। প্রোনাউন দেখেন, প্রোনাউন মূলত আপনার প্রিপোজিশন, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিটুইন, বিটুইন এবং এক্সপেক্ট, এই দুটোর পর প্রোনাউন অবজেক্ট ফর্ম বসে। এটা একাধিক পরীক্ষায় আসছে। এটা বাকি শুরু থাকতে পারে, সেটাও থাকতে পারে। তার মানে কি, এরপরে হবে হিম অথবা মি, অথবা হচ্ছে আপনার ইউ, হার, আর এগুলোর ক্ষেত্রে একই, অর্থাৎ এগুলোর পর আপনার প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। এটা পরীক্ষা বারবার আসে। আচ্ছা, লেটের পরে আপনার প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, লেটের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। আচ্ছা, এটা শেষ। এরপর আসি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে যে কাজটা নিজে নিজে করা যায়। রিফ্লেক্সিভ প্রোনাউন যেই কাজটা নিজে নিজে করা যায়, এটা পরে খুব কম আসে। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যে কেউ যে আত্মহত্যা করে, এটা আত্মহত্যা কেউ করা যায় না, ও নিজে নিজে আত্মহত্যা করে, সেক্ষেত্রে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আচ্ছা, এরপরে আসি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে যদি সিঙ্গুলার বোঝায়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে বসবে দ্যাট অফ। এটা সেন্টেন্স কানেক্টর অথবা শূন্যস্থান দুইভাবে আসতে পারে। যদি প্লুরাল বোঝায় তাহলে বসবে দোস অফ, দোস অফ, দ্যাট অফ আর দোস অফ। প্লুরাল বোঝালে বসবে দোস অফ, সিঙ্গুলার বোঝালে বসবে
দ্যাট অফ। জাস্ট লেখাগুলো আমার কথাগুলো শোনেন, লেখাগুলোর খুব মানে হচ্ছে যে তাকানোর দরকার নাই। যেমন হচ্ছে দ্য ক্লাইমেটি, আচ্ছা যে এরকম আছে, দ্য রাইস ইজ বেটার দেন ঢাকা দিনাজপুর। এই জায়গায় দেখেন রাইস কি, রাইস হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। তার মানে কি আনকাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না, তার মানে এটা হচ্ছে দ্যাট অফ। এইভাবে বসবে। কাউন্টেবল হলে হচ্ছে অর্থাৎ পুলার হলে দোষ অফ। এইরকমভাবে যে ক্লামিটি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জায়গায় বসবে দ্যাট অফ। আচ্ছা ঠিক আছে, এরপর সামনে যাই। এই উদাহরণটা মূলত আপনার সাবজেক্ট ভাই এগ্রিমেন্টে আছে, তারপর ওই জায়গায় একটু বলি। হ্যাঁ, ওয়ান অফ, ওয়ান অফ, এভরি ওয়ান অফ, সাম অফ, এদের পরে আপনার ভার্ব সিঙ্গুলার। ভার্ব হচ্ছে ভার্ব সিঙ্গুলার, ভার্ব বসবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ প্লেয়ার, এটা হাজিদান এসে আমি যখন ভর্তি পরীক্ষা দিই তখন এটাই আসছিল, এই জিনিসটাই আসছিল। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ প্লেয়ার, এই যে ওয়ান অফ মাই ইজ এ প্লেয়ার। এই জায়গায় ফ্রেন্ডস, এই জায়গায় বসবে ওয়ান অফ মাই ইজ এ ফ্রেন্ডস, বসবে এই জায়গায় ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা ভুল করিয়েন না। এরপরে হচ্ছে ভার্বটা হবে ইজ সিঙ্গুলার বসবে, ভার্ব বসবে ইজ সিঙ্গুলার। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়ান অফ ইচ অফ। এই জিনিসগুলো, এই যে ওয়ান অফ ইচ অফ, সাম, এগুলোর পসেসিভ, এদের পসেসিভ হিসেবে বসবে হিজ অথবা হার, হিজ অথবা হার। আর একটা শব্দ হচ্ছে ওয়ান, এই যে আপনার ওয়ান শুড পে ওয়ানস ট্যাক্স, ওয়ান শুড পে ওয়ানস ট্যাক্স, এই জায়গায় এই যে ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ানস ট্যাক্স। এই হচ্ছে আপনার মোটামুটি প্রোনাউন থেকে ক্লাস। প্রোনাউনে এর বেশি আর ক্লাস নাই। এরপরে যদি কেউ ক্লাস করতে চান প্রোনাউনের, ওই যে আপনার হোম, হুইভার, এগুলো সম্পর্কে কিন্তু আমি ইয়াতে ওই যে আমার পেজে ভিডিও দিয়ে নিয়েছি, ওটা একটু দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইজ অফ। হ্যাঁ, ইজ অফ 3 বয়েজ গট এ প্রাইজ। এভরি অফ হয় না, এই দেখেন ইজ অফ হয়। হ্যাঁ, এটা দেখেন EACS, ইজ অফ, এটা ঠিক আছে, কিন্তু এভরি অফ এটা বাক্য এইভাবে শুরু হয় না। এ ফিউ অফ এইভাবেও বাক্য শুরু হয় না। অল অফ ফিউ অথবা এভরি এভাবেও বাক্য শুরু হয় না। শুধু ইজ অফ দিয়ে বাক্য শুরু হলে সেই অ্যান্সারটা ঠিক, আর কিছু দরকার নেই। ভার্ব এখন অবজেক্ট বা ভার্ব এগুলো অনেক কিছু থাকতে পারে, সো আপনি জাস্ট মেন জিনিসটা শিখে রাখেন। আচ্ছা, এরপরে সামনে যাই, ভার্ব। আচ্ছা, ভার্ব কি এই জায়গায় পড়াবো কিনা আমি একটু কনফিউশন আছি, কারণ ভার্বের খুব ভালো একটা ক্লাস নিচ্ছি, আমার পেজেই দেওয়া আছে। তারপর একটু বলি, আচ্ছা একটু বলি ভার্বে। ভার্ব হচ্ছে, আচ্ছা ভার্ব এখানে বলতেছি না, ভার্ব হচ্ছে আমার পেজে ক্লাসটা দেওয়া আছে এবং হচ্ছে ইউটিউবেও ক্লাসটা দেওয়া আছে, এটা পড়ে নেবেন ভার্ব। আচ্ছা, ভার্বে কী কী পড়তে হবে এটা বলে দিই। হ্যাঁ, ভার্বে পড়বেন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব পড়বেন। তারপরে পড়বেন আপনার জিরান পার্টিসিপল। জিরান পার্টিসিপল নিয়ে অনেকগুলো ক্লাস নিছি, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন, 3-4 মিনিটের ভিডিও দেখলেই পারবেন। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব, মাত্র একটা রুলস দিছি পজিটিভ ভার্বের, একটা রুলস দিয়ে গুচ্ছের বি ইউনিটে 4টা আসছে, 3টা আসছে মনে হয়, 3টা পজিটিভ ভার্ব থেকে। তারপর হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, এইটা সাবজেক্টিভ ভার্ব কোনগুলো? সাবজেক্টিভ ভার্ব হচ্ছে আপনার, এটা একটু এখানে আলোচনা করে দিই। হ্যাঁ, পিয়ারো, প্রপোজড, সাজেস্ট, ইম্পারেটিভ, তারপর হচ্ছে প্রপোজ, সাজেস্ট, ইম্পারেটিভ, কম্পালসারি। এদের পর যদি দ্যাট থাকে, ভালো করে শুনেন, এদের পর যদি দ্যাট থাকে এরপর সাবজেক্ট বসবে, এরপর ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বসবে। এখন বেস ফর্ম কি? এই জায়গায় যদি হি থাকে, মনে করেন এই যে আপনার এরকম আছে দ্য ডক্টর, সাজেস্টেড, এটা অনেকেই জানেন, এটা রিপিট কোশ্চেন। দ্যাট আমি দিলাম না, দ্যাট হি গেট অথবা টেক দিলাম, টেক, হি টেক মেডিসিন।
এই জায়গায় হি আছে, তার মানে এই জায়গায় টেক্স বসবে না, টেক্সও বসবে না, হি থাকার পরও টেক্স বসবে না, ডিরেক্ট টেক বসবে, বেস ফর্ম বসবে, অ্যাজ যুক্ত হবে না। বেস ফর্মের সাথে কখনো অ্যাজ বাই অ্যাজ যুক্ত হয় না। এটাই শুধু আপনার সাবজেক্টিভ ভার্বের রুলস, আর কিছু না, একই রুলস। আচ্ছা, সাবজেক্টিভ ভার্ব শেষ, মূলত ভার্বের আলোচনা এই জায়গায় শেষ। হ্যাঁ, ভার্বের আর হচ্ছে আপনারা ওই আমার থেকে চ্যানেল থেকে একটু দেখে নেবেন একটু ভার্বের, যেহেতু মানে পুরো বইটা শেষ করবো এই লেকচারে, হ্যাঁ, জন্য আর বেশি পড়াচ্ছি না। আচ্ছা, আরেকটু ভার্বের ছোটো ছোটো কিছু এক্সাম্পল আলোচনা করে দিই, ছোটো ছোটো কিছু এক্সাম্পল, যেমন হচ্ছে টেলিকাস্ট, TELECST, টেলিকাস্টের V1 V2 V3 একই, এটা দিয়ে এক্সাম্পল আসবে। বাংলাদেশ অ্যান্ড জিম্বাবুয়ে টেস্ট সিরিজ টেস্ট টেলিকাস্ট বাই BTV, ওই জায়গায় ইডি বসবে না কিন্তু ভাই, হ্যাঁ, এটা কিন্তু ইডি বসবে না, ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এরপর আসি লাই, LI, লাই মানে হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা বলা, এর V2 এর আর V3, এর V2 হচ্ছে LIED, এটা নিয়ে সমস্যা নাই। আরে দেখেন এই জায়গায় ঝামেলা বসবে এবার, লাই এটা মানে হচ্ছে শুয়ে থাকা, শুয়ে থাকা, কিছু পরে থাকা, কিছু পরে থাকা, এটার V2 হচ্ছে LAY আর V3 হচ্ছে লেন। আরেকটা এই ঝামেলা আরও এখানে শেষ নেই, আরও ঝামেলা আছে, এইটা এবারে V1 হবে। এটা মানে হচ্ছে ডিম পাড়া, কিছু রাখা, কিছু রাখা, আপনি টেবিলের উপরে কাগজ রাখলেন, ডিম পাড়া, ডিম পাড়া। তারপর কাউকে শুয়ে রাখা, কাউকে বাচ্চাকে শুয়ে রাখা, এখন ডিরেক্ট দিলাম বাচ্চা শুয়ে রাখা, তার মানে এটা হবে তখন LAID। খুব ভালো করে খেয়াল রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে আসলে এটা 3টা মানে লিখবেন, লেখার পর আপনার সমাধান করবেন, তাহলে জীবনে ভুল হবে না। আচ্ছা, আরেকটা কথা আছে, এই যে এটা এখানে এটাই বুঝাই দিই এখানে। হ্যাঁ, এই যে SANG, এটা হচ্ছে SANGED, SANGED, এটা হচ্ছে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া। আর বস্তু ঝুলা রাখা, আপনি ওয়ালমেট ঝুলা রাখছেন বা এরকম কিছু, তাহলে বস্তু ঝুলা রাখে HUNG, এটাও পরীক্ষায় আসে, HUNG, এখানে ইডি হবে না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। শেষ, ভার্বের এইগুলোতে একটু চিপা থাপাতে কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে ওই যে মূল্য বৃদ্ধি, RISING, দ্য প্রাইস অফ রাইসিং, প্রাইস অফ রাইসিং, এটা যেটা দ্য প্রাইস অফ রাইসিং, এটা BCS আসা রিপিট কোশ্চেন, 28তম BCS আসা রিপিট কোশ্চেন এটা। আচ্ছা, অ্যাডজেক্টিভ দেখেন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল আপনাকে নিজেরা পড়ে নেবেন, আর্টিকেল ক্লাস 6, 7, 8, 9 থেকে পড়ে আসছেন, আর্টিকেল পড়াবো না, নিজেরা একটু পড়ে নেবেন। এটা আসলে পড়ায় ওই জায়গায় মানে কমন নিছি, কমন আসছে এরকম, আসলে ক্রেডিট নেওয়া ওই জায়গায় বোকামি, দেখেন। আচ্ছা, এরপরে অ্যাডজেক্টিভ হচ্ছে ওই যে গুড, বেটার, বেস্ট, তারপর হচ্ছে ওটা তো আপনার নিজের নিয়ম অনুযায়ী হয় না, অন্য কিছু আসে, সো ওটা ওইভাবে পড়ে নেবেন। কিছু শব্দ আছে, যেমন হচ্ছে আপনার এক্সট্রিম, EXTREME, এক্সট্রিম, পারফেক্ট, PRFECT, পারফেক্ট, তারপর হচ্ছে ইউনিক, UNIQU, ইউনিক, সুপ্রিম, SUPRIME, সুপ্রিম, এরা নিজেরাই সুপারলেটিভ, এদের পূর্বে ভেরি, মোস্ট, মোর বসে না, এগুলো বসবে না, এটা সেন্টেন্স কারেকশন হিসেবে কোশ্চেন আছে বহুবার, এগুলো নিজেরাই সুপারলেটিভ। ঠিক আছে, দিস ইজ এ ইউনিক কেস, হাজার পরীক্ষায় আসছে, দিস ইজ এ ইউনিক কেস, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ এ পারফেক্ট জুড, এই টাইপের বসবাক, এদের সামনে কখনোই আপনার ভেরি, মোস্ট, মোর বসবে না। আচ্ছা, এটা শেষ। এরপর আছে আপনার এই যে সিনিয়র, জুনিয়র, ইনফিনিয়র, এটা বেশিরভাগে আসে যেটা সিনিয়র, তা জুনিয়র, সিনিয়র, তারপর হচ্ছে সুপ্রিয়র, আর হচ্ছে প্রিয়র, এইগুলোর পর টু বসে, দেন না বসে টু বসে, এটা প্রিপজিশন হিসেবে আসা, এই জায়গায় ডিগ্রিতেও আসে। হ্যাঁ, আচ্ছা, সেন্টেন্স কারেকশন হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে দেন, হ্যাঁ, এখানে আপনার অনেক কিছু লেখা আছে সামনে, তারপরে আছে দেন, এরপরে কিন্তু সাবজেক্টিভ ফর্ম হবে, আই অথবা হি অথবা সি, সাবজেক্টিভ ফর্ম হবে এই দেনের পরে, কম্পারেটিভ সেন্টেন্স দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হবে। এখানে সামনে বাক্যগুলো লিখলাম না, এখানে অনেক কিছু সাবজেক্ট থাকতে পারে, সেটা আসলে কোনো বিষয় না, কিন্তু এখানে বসবে আপনার দেন, আই, হি, সি। ঠিক আছে, ওকে। পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি, যেমন হচ্ছে হানি ইজ সুইট, হানি ইজ ভেরি সুইট, এটা BCS আসা কোশ্চেন, হানি ইজ ভেরি সুইট, এটা হচ্ছে BCS আসা রিপিট কোশ্চেন।
আচ্ছা, তারপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে মাস অথবা মোর, কম্পারেটিভ ডিগ্রি মাস অথবা মোর। যেমন এই যে একটা এক্সাম্পল আছে না, মাই হাউস ইজ মাস মোর কমফোর্টেবল, মাস মোর কমফোর্টেবল, কমফোর্টেবল, এখানে মাই হাউস ইজ মাস মোর কমফোর্টেবল। আমি পুরো অক্ষরটা দেখতেছি না, যা শুনে রাখেন, এটা হচ্ছে কম্পারেটিভ বোঝালে মাস অথবা মোর বসে। হ্যাঁ, আর সিম্পল কি বলে, পজিটিভ বোঝালে ভেরি বসে। এটা দুটাই বিসিজে রাখা রিপিট কোশ্চেন। আরেকটা কোশ্চেন বারবার আসছে, দেখেন, অফ দ্য টু, এটা আমি হাজার বার আগে পেজে বলছিলাম। অফ দ্য টু বয়েস হি ইজ গুড। আমি সহজ দিচ্ছি, এখানে অপশনে আছে মোস্ট আর আছে মোর। এই জায়গায় যখন দি দেখে, এই জায়গায় দি দেখলেই হুস করে দিয়ে দেয় মোস্ট, মানে একদম 100% শিওর দি আছে মানে মোস্ট বসবে। কিন্তু এই জায়গায় টু বয় আছে, দেখেন টু বয়, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সো এই জায়গায় বসবে মোর। এটা ভুল করিয়েন না, মোস্ট বসবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই যে এখানে দি প্লাস কম্পারেটিভ কমা দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ, শেষ। এই তো সিম্পল, একদমই সিম্পল, এইটাও পরীক্ষায় আসে। আচ্ছা, এটা হচ্ছে তো আপনার ওই যে আরেকটা আছে, এটা মুখে মুখে বলি, হ্যাঁ আচ্ছা লিখেই দেই, তখন বলবেন যে ভাই এটা তো কম আসে নাই। দ্য সেম এস, লাইক, সিমিলার টু, ডিফারেন্ট ফ্রম, এই শব্দগুলো আপনার বাক্যের মাঝে বসে, এগুলো বসে বাক্যের মাঝে বসবে এই শব্দগুলো। আর আপনার দ্য সেম এস, দ্য সেম, তারপর হচ্ছে আপনার এলাইক, তারপর হচ্ছে ডিফারেন্ট, এরা বসবে বাক্যের শেষে, এগুলো সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে বাক্যের শেষে, এগুলো বসবে বাক্যের শেষে, সেন্টেন্স কারেকশন হিসেবে এগুলো কোশ্চেন আসবে। আচ্ছা, এরপরে আসি আপনার অ্যাডভার্ব থেকে একটাই কোশ্চেন আসছে যে আপনার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, হ্যাঁ অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বটাকে যদি আপনি, আচ্ছা, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই ইকুয়াল অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে ফ্রেন্ডলি, এটাই অ্যাডজেক্টিভ। এখন এই শব্দটাকে যদি আপনি অ্যাডভার্ব করতে চান, তাহলে ইন এ ওয়ে, তারপর এই শব্দটা দিবেন, শেষ, ইন এ ওয়ে ফ্রেন্ডলি অথবা ইন এ ম্যানার, তারপর এই শব্দটা, এইভাবেও আপনার অ্যাডভার্ব করতে পারবেন। এর বাইরে অ্যাডভার্ব পড়া কিছু পড়া লাগবে না, শেষ, অ্যাডভার্ব শেষ। ও অ্যাডজেক্টিভে আরেকটা জিনিস আছে, হ্যাঁ ওইটা ভুলে গেছিলাম বলতে, এইভাবে আসে মাঝে মধ্যে, যে এই যে এস হাই, এস আই জি এস হাই এস, এই যে এটা পজিটিভ ডিগ্রি থেকে এস আই হ্যাস, দ্য কি হচ্ছে আপনার, ভুলে গেলাম, দ্য কস্ট অফ অমুক বই, বা হচ্ছে অমুক আপনার একটা কাপড়ের নাম বললো বা এরকম কিছু, তখন এস হাই এস এরকম। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে আপনার টু ড্যাশ ড্যাশ টু এরকম বসবে, তারপর হচ্ছে নো সুনার এরপর বসবে দেন, নো সুনার পর বসবে টিএসএ এন দেন, কম্পারেটিভের দেন, দেখেন ভালো করে দেখেন, টিএসএ এন দেন। আর বাকি দুটোর ক্ষেত্রে স্কার্সলি এবং হার্ডলি, এখানে বসবে হয়েন, এটা কোনো ভুল করি না ভাই, এগুলো সেন্টেন্স কারেকশন হিসেবে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ওল্ড এনাফ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, দুইভাবে আসতে পারে। ওল্ড এনাফ, এটা শূন্য স্থান আকারে আসবে, ওল্ড এনাফ। আচ্ছা, নেক্সট আমরা যাই সেন্টেন্স কারেক্টর। আচ্ছা,
এরপর হচ্ছে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ আমি একটু আগে বলে আসলাম যে কোন শব্দগুলো থাকলে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ হবে, নাউন হবে। এই যে TION SION, এই যে এখানে যে বললাম, কোথায় 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 একদম শুরুতে বলছি, একদম এই যে এইখানে এই শব্দগুলো থাকলে সেটা হচ্ছে নাউন। এই যে এই শব্দগুলো থাকলে সেটা হবে নাউন। এখন আপনার আরেকটা আসে ভার্ব। হ্যাঁ, ভার্ব এটা চালাকি একটু। যদি আপনার SEFY এইগুলো থাকে, SEFY এগুলো থাকলে ভার্ব হয়। আমি বেশিরভাগ দেখছি FY আর SE এগুলো থাকলে ভার্ব হয়। আর হচ্ছে আপনার TABLEOUS, তারপর হচ্ছে টিফ, এগুলো থাকলে হয় অ্যাডজেক্টিভ। এগুলো থাকলে হয় অ্যাডজেক্টিভ। LY থাকলে হয় অ্যাডভার্ব। এটা হচ্ছে জাস্ট চালাকি। এটা মানে সব সময় আসবে বিষয়টা এরকম না। এটা আমি যত দেখছি এগুলো হচ্ছে চালাকি। আচ্ছা, কিছু শব্দ আছে যেটা আপনার নাউন এবং ভার্ব দুটাই হিসেবে বসে। কিছু শব্দ আছে নাউন এবং ভার্ব দুটাই হিসেবে বসে। যেমন হচ্ছে আপনার মাস্টার, ওয়াটার, তারপর হচ্ছে ভুলে গেছি আরও এরকম মাস্টার, ওয়াটার, এই যে কিছুগুলো আছে এগুলো একটু দেখে নেবেন। যে শব্দগুলো আপনার দুটাই হিসেবেই বসে, যে নাউন এবং ভার্ব, এটা মাঝে মধ্যে আসে পরীক্ষায়। যদি কোশ্চেন সহজ হয় তাহলে এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পড়ে নেবেন, এটা মুখস্থ টাইপের জিনিস। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যেমন হচ্ছে আপনার আমি দুই একটা বলি, যেমন অ্যাবল, ABLE, এর ভার্ব হচ্ছে ইনেবল। এর ভার্ব হচ্ছে ইনেবল, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তারপর হচ্ছে যেমন হচ্ছে বিউটিফুল, এর ভার্ব কি? আচ্ছা, এই যে ব্রিভি, এই যে এটা পরীক্ষায় আসে, BRIEF, এর নাউন কি? এর নাউন হচ্ছে BREVITY। এই যে TY থাকলে নাউন হয়, TY থাকলে নাউন হয়। এটা দেখলেই আপনি পারবেন যে এফ এর ভার্ব কি, সরি এর নাউন কি। এর নাউন হচ্ছে বিউটি। তারপর হচ্ছে আপনার বিউটিফুল, বিউটিফুলের নাও ভার্ব কি? এরা হচ্ছে বিউটিফাই। বিউটিফাই এর ভার্ব হচ্ছে বিউটিফাই। এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, মানে যেটা বেশিরভাগ পরীক্ষায় আসে আমি ওটা একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এইখানে এরকম নাই। আচ্ছা, এইখানে আছে ডিপার্ট, এর নাউন কি? ডিপার্ট, DEPART, ডিপার্ট, এটা হচ্ছে ডিপচার। ডিপার্টমেন্ট না, কিন্তু ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্ট দিয়ে অনেকে ভুল করবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইকোনমিক্স, ইকোনমাই, এটা একটু ভালো করে দেখে নেবেন। এটা আমি এখানে লিখতেছি না, এটা একটু 2-3টা আছে, তো এটা লিখতে গেলে আবার কনফিউশন করবেন। এই ইকোনমিক্স সম্পর্কে একটু ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে ফ্রেন্ড, তো বললাম ফ্রেন্ড এর নাউন অ্যাডজেক্টিভ কি? অ্যালওয়াই যুক্ত করবেন, ফ্রেন্ডলি। তারপর হচ্ছে হার্ট, এর অ্যাডজেক্টিভ কি? এটা বারবার পরীক্ষায় আসে, হার্ট, CRT, হার্ট এর অ্যাডজেক্টিভ, হার্টের অ্যাডজেক্টিভ হার্টিং, এর সাথে যুক্ত করে দেবেন ING, TING, হার্টিং, এর যুক্ত হচ্ছে হার্টিং। আচ্ছা, এরপর আর কি আছে? এরপর হচ্ছে পরীক্ষা বেশিবার আসে কোনগুলো? নো থাকলে নলেজ, এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। আর এই যে জাস্টিফিকেশন, জাস্টিফিকেশনের ভার্ব কী হবে? জাস্টিফাই, FY থাকবে, জাস্টিফাই, FY থাকলে হবে ভার্ব, জাস্টিফিকেশন, জাস্টিফাই। তারপর হচ্ছে নাম্বার, এর ভার্ব কি? নাম্বারের ভার্ব হচ্ছে ইন নাম্বার, এটা গুরুত্বপূর্ণ। নাম্বারের ভার্ব, নাম্বারের ভার্ব, এটা এটা আমি ভাই একবার ভুল করছিলাম। কোথায় এটা? ইসলামী বিশ্ববিদ্যালয়, এটার জন্য আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার মেরিট আসে নাই, ওয়েডিং থেকে আসছে। ইন নাম্বারের, এটা ভুল করবেন না। আচ্ছা, প্রভার, প্রভারের ভার্ব হচ্ছে প্রভারিশ, প্রভা, পোরের ভার্ব, পোরের ভার্ব হচ্ছে প্রভারিশ, পোরের ভার্ব হচ্ছে প্রভারিশ, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আচ্ছা, এই তো। আর কি আছে? পিপল থাকলে পিপলাস, এটা মাঝে মধ্যে আসে, খুব বেশি সময় আসে না। এই হচ্ছে আপনার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা একটু দেখে নেবেন। যেগুলো পরীক্ষায় বেশিবার আসছে, অনেক বেশিবার আসছে, সেগুলো দেখবেন, ওগুলো থেকেই কমন আসবে। যেমন ডু এর নাউন কি? ডু এর নাউন, ডু এর নাউন হচ্ছে ডিড, ডু এর নাউন হচ্ছে ডিড, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা এখন আর একটু সামনের দিকে যাই। ল্যাটিন ওয়ার্ড হাইজান আসে না সাধারণত। আচ্ছা, সাফিক্স প্রিফিক্স ওইভাবে আসে না। পজিশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা একটু আলোচনা করি। এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা ক্লাস আছে, খুব ভালো ক্লাস নিয়েছি, সেটা ওই জায়গায় আছে। তারপরে একটু আলোচনা করি পজিশন অফ পার্টস অফ স্পিচ। দেখেন, আমি জাস্ট দিব কি উদাহরণ, নিয়ম আলোচনা করব। নাউন কোন কোন জায়গায় হয়? নাউন হয়
ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে, তারপর বসবে হিসেবে, অবজেক্ট হিসেবে বসবে, তারপরে বসবে আপনার নাউন, সাবজেক্ট, অবজেক্ট, আচ্ছা নো প্লাস নাউন, দি প্লাস নাউন প্লাস অফ, এই জায়গায় নাউন হবে। তারপর হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, পসেসিভ কী কী, এই যে হিস, মাই, হার, এরপরে হচ্ছে নাউন, এরপরে বসবে নাউন, মাই স্কুল, মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, এগুলো পরে নাউন বসবে, নাউন শেষ। এরপর এবারে নাউন কখন আসবে না পরীক্ষায়, এর বাইরে কখন পরীক্ষায় নাউন আসবে না। আচ্ছা নাউন শেষ। এরপর হচ্ছে আপনার কি আছে, প্রোনাউন একটাই মাত্র রুলস। প্রোনাউন হচ্ছে যে অল, অফ, ইস, অফ, মাস, অফ, এগুলোর পর যদি অফ থাকে তাহলে হচ্ছে প্রোনাউন। আচ্ছা অল ম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অল আর গোয়িং, এটা হচ্ছে প্রোনাউন, এটা কারণ এটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে, এটা প্রোনাউন। আর অল ম্যান এটা হচ্ছে মানুষের মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন অ্যাডজেক্টিভ কোথায় বসে দেখেন, এ বয়, আচ্ছা এ বিও ওয়াই, এ বয়, এ গুড বয়, এ ভেরি গুড বয়। কথা ক্লিয়ার? এ বয় তার মানে এটা আর্টিকেল, এটা নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, শেষ। এটাই হচ্ছে রুলস। যেমন হি ইজ মাই ইংলিশ টিচার, হি ইজ মাই ইংলিশ টিচার, এই জায়গায় দেখেন, এই জায়গায় হি ইজ মাই ইংলিশ টিচার, ইংলিশটাও নাউন, টিচারটাও নাউন, কিন্তু যখন দুইটা নাউন পাশাপাশি বসবে এই সামনের নামটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সামনের নামটা হবে অ্যাডজেক্টিভ। এই তো কাহিনী। আচ্ছা অ্যাডজেক্টিভ শেষ। আচ্ছা লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এটা ভার্বের ক্লাসে আলোচনা করে আসছে, ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা এরপর হচ্ছে আপনার আচ্ছা এটা একটু বলি, হ্যাঁ এই জায়গায় হচ্ছে EIGST 8 সেঞ্চুরি ওল্ড, এটাকে বলে হাইফ্যান্ড অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয় না, গুডস হয় না, বিউটিফুলস হয় না, তার মানে এটা 8 বোঝায়, এটা সংখ্যা বোঝায় অ্যাডজেক্টিভ, সেঞ্চুরি এটাও অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ওল্ড এটাও অ্যাডজেক্টিভ, হাইফেন দিয়ে যুক্ত হয়েছে, এগুলোর সাথে কোনোটার সাথে যুক্ত হবে না। ঠিক আছে, এগুলোর সাথে কোনোটার সাথে যুক্ত হবে না, এটা গুরুত্বপূর্ণ। 8 সেঞ্চুরি ওল্ড এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ভার্ব কোথায়, ভার্ব বসে আপনার সাবজেক্টের পর, ভার্ব কোথায় বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা বেশি গুরুত্বপূর্ণ, ইম্পারেটিভ সেন্টেন্সে, আর হচ্ছে ভার্বের সাবজেক্টের পর, সাবজেক্টের পর বসে, সাবজেক্টের পর। হ্যাঁ এই তো আপনার অল দ্যাট আচ্ছা 2 + V1 টু বেটার, এই যে বেটার কিন্তু অ্যাডজেক্টিভ মূলত, কিন্তু 2 এর পর যেহেতু বসছে তার মানে এটা হচ্ছে আপনার ভার্ব, 2 এর পর V1 বসে। আচ্ছা আর কি বাকি আছে, অ্যাডভার্ব বাকি আছে নাকি? অ্যাডভার্ব দেখেন, অ্যাডভার্ব সহজ। অ্যাডভার্ব হচ্ছে যে আপনার যেই সকল ভার্বের পর কোথায়, কেন, কখন এগুলো বুঝে, তো সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা দেখেন হি ইজ বিউটি, আচ্ছা দ্য পেন ইজ রেড, হি, আচ্ছা দ্য ম্যান ওয়ার্কস স্লোলি, এখানে দেখেন এই জায়গায় ইজটা রেড নাকি পেনটা রেড, তার মানে কি নাউন, এই যখন এই নাউন সম্পর্কে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু ইজটা রেড না, এই নাউনটা রেড, সরি এই কলমটা লাল, আর এখানে কে হাঁটতেছে, এই যে স্লোলিকে, হাঁটাটা স্লোলি, তো যখন ভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এই গেল আপনার পজিশন অফ পার্টস অফ স্পিচ।
তারপর হচ্ছে এরপরে কি উদাহরণ আছে, প্রিপোজিশন পড়ানোর দরকার নাই, প্রিপোজিশন পড়ানোর দরকার নাই, প্রিপোজিশনের দরকার নাই। আচ্ছা, প্রিপোজিশনের দরকার, এটা নিজের মুখস্থ জিনিস। আচ্ছা, ভয়েস এবং ন্যারেশন, এটা আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে। ভয়েস, এটা একটু ক্লাসটা দেখে নেবেন, কারণ এখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে যাবে, এটা আমার আসলে কঠিন হয়ে যাবে তো কিছু বোঝানো। ভয়েসের ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও ইউটিউবে দেওয়া আছে, আমি লিঙ্কগুলো এক জায়গায় করে দিচ্ছি। ইউটিউবে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা, এটা একটু দেখে নেবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা। এবং রাইট ফ্রম অফ ভার্বের ক্লাসও আপনার সাবজেক্ট ইয়াতে দেওয়া আছে, আপনার কি বলে, ইউটিউবে দেওয়া আছে। আচ্ছা, আমি এই জায়গায় একটু আলোচনা করি সেন্টেন্স কারেকশন নিয়ে। হ্যাঁ, সেন্টেন্স কারেকশন নিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্ব আমি ইউটিউবে ক্লাস নিয়েছি, এটা এখন একটু দেখে নেবেন কষ্ট করে। আচ্ছা, আমি কি আপনার যে ওই যে সেন্টেন্স কারেকশন হিসেবে একটু আলোচনা করি, সেন্টেন্স কারেকশন কীভাবে প্রশ্ন আসে। যেমন আপনার এ ওয়েট এরপরে ফর বসবে না, এ ওয়েট এরপরে ফর, তারপর হচ্ছে শুধু ওয়েট এগুলো বসবে না, ঠিক আছে। আচ্ছা, আবার ওয়েট ফর বসতে পারে, ওয়েট ফর, এই দুইটা ঠিক, এ ওয়েট অথবা ওয়েট ফর, কিন্তু এই দুইটা ভুল, এটা গেল একটা। তারপর হচ্ছে ডিসিশন, এই যে ডিসিশনের পর আপনার ডিসকাসের পর আপনার প্রিপোজিশন বসে না। তারপর হচ্ছে আপনার প্রিন্ট, এই যে কালার করা, রং কালার করা, গ্রিন, আমি মনে করলাম যে ঘর কালার করা, এই জায়গায় প্রিপোজিশন বসবে না। তারপর হচ্ছে জয়েন দ্য আর্মি, এই জায়গায় প্রিপোজিশন বসবে না, জয়েনের পর প্রিপোজিশন বসবে না। তারপর হচ্ছে আপনার রিজাইনের পর প্রিপোজিশন বসবে না, ডিরেক্ট হিসেবে বসবে। এগুলো সেন্টেন্স কারেকশন আসে, মাঝে মধ্যে আসে। তারপর হচ্ছে দিস ইজ এ ফ্যাক্ট, এখানে ভেরি ফ্যাক্ট বা মোস্ট ফ্যাক্ট বসবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমি ডাব্লিউএস কোশ্চেন একটু আলোচনা করি। হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন, ডু ইউ নো হোয়ার, আচ্ছা, ডু ইউ নো হোয়ার হি লিভস, এই জায়গায় প্রশ্নবোধক থাকবে। দেখেন, ভালো করে দেখেন, আমি কনফিউশন না করে দিই। এইটা আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে বলা হয় মেইন ক্লজ, আর এটা হচ্ছে আপনার ক্লজ মেকার যুক্ত অংশ। এখন এই ক্লজ কী বলে, কোশ্চেন মার্কটা বসবে, যেহেতু এটা আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এই জায়গায় কোশ্চেন মার্ক বসবে। আর হোয়ারের পর অপশনে থাকবে হোয়ার ডাস হি লিভ, এইভাবে থাকবে, কিন্তু এটা ভুল, ঠিক আছে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, এটা হবে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে, এই জায়গায় বসবে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে আপনার ডাব্লিউএস কোশ্চেন। আর ইনভার্সন অফ ভার্ব একটু আলোচনা করি। ইনভার্সন অফ ভার্ব কোনগুলো হচ্ছে নেভার এগেইন, তারপর হচ্ছে হার্ডলি, তারপর হচ্ছে সেলডম, রেয়ারলি, তারপর হচ্ছে আপনার স্কার্সলি। এইগুলো যখন আপনার কোনো বাক্যে বসবে, তখন জাস্ট সাবজেক্ট এর পূর্বে সাহায্যকারী ভার্ব, শেষ। সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসবে, আর কোনো কাহিনী নেই। এটা হচ্ছে আপনার ইনভার্সন অফ ভার্ব। আচ্ছা, এরপর সাবজেক্টিভ ভার্ব আলোচনা করছি। আচ্ছা, এইখানে আপনার ওই যে ইয়াটা বাদ দিলাম, ফ্রেশ এবং ক্লোজ, ওইটা একটু দয়া করে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ফ্রেশ এবং ক্লোজের 3বার মনে ক্লাস নিচ্ছি, 3বারের বেশি ক্লাস নিয়েছি আপনার ফ্রেশ এবং ক্লোজ থেকে, ওই ইউটিউব চ্যানেল থেকে একটু দেখে নেবেন। আমি যারা লিঙ্ক পাবেন না তারা কমেন্ট করবেন, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমার ইনবক্সে নক দিবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে ওই লিঙ্কগুলো। আচ্ছা, সেন্টেন্স কারেকশন কিছু বাকি থাকলো, সেন্টেন্স কারেকশন কিছু বাকি থাকলো, বা সেম ওয়ার্ড, এটা ওই যে আপনার এটা মনে হয় ক্লাস কি নিচ্ছি কোথাও, ওই মনে করতে পারতেছি না এই মুহূর্তে। সেন্টেন্স কারেকশন এবং সেম ওয়ার্ড, এটা
দেখি আরেকদিন আমি এটু নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে এখানে শেষ করতেছি। যেই টপিকগুলো মিস করলাম এখানে আলোচনা, ওইগুলো একটু আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি।